হর হর মহাদেব। সামনে আসতে চলেছে চৈত্র মাসের সব থেকে গুরুত্বপূর্ণ উৎসব নীল ষষ্ঠী বা নীল পূজা। নীল ষষ্ঠীতে মূলত মায়েরা সন্তানের মঙ্গল কামনায় বা নিঃসন্তান মায়েরা সন্তান লাভের কামনা করেই এই ব্রত পালন করে থাকেন। তবে শুধুমাত্র মায়েরাই নন, এই ব্রত অবিবাহিত পুরুষ বা মহিলারাও রাখতে পারেন। নীল ষষ্ঠীর দিন সারাদিন উপোস করে সন্ধ্যায় শিবের পুজো করে বাতি জ্বালিয়ে তবে উপবাস ভঙ্গ করতে হয়। নমস্কার বন্ধুরা, ঈশ্বর কথা 24H এর আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বে আমরা জেনে নেব নীল ষষ্ঠী কবে অনুষ্ঠিত হতে চলেছে, 12 নাকি 13ই এপ্রিল। জানবো পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি। বাড়িতে বা মন্দিরে নীল ষষ্ঠীর পুজো আপনারা কিভাবে করবেন, নীল পুজোর দিন নীলের ঘরে বাতি দেওয়ার সবথেকে শুভ সময় কি রয়েছে এবং এরই সঙ্গে জেনে নেব নীল ষষ্ঠীর প্রচলিত কাহিনী কি রয়েছে। চলুন শুরু করা যাক। মূলত চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন পালিত হয় নীল পূজা বা নীল ষষ্ঠী। পুরাণ অনুযায়ী সন্তানের মঙ্গল, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে এই ব্রত মায়েরা পালন করে থাকেন। প্রচলিত কাহিনী অনুসারে পিতা দক্ষের আয়োজিত যজ্ঞে স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে আগুনে আত্মাহুতি দিয়ে দেহত্যাগ করেছিলেন দেবী সতী। পরবর্তীতে তিনি রাজা নীলধ্বজের কন্যা নীলাবতী হিসাবে পুনর্জন্ম গ্রহণ করেন এবং মহাদেবের সঙ্গে তার বিবাহ হয়। অর্থাৎ দেবী পার্বতীর আরেক নাম হলো নীলাবতী। বাসর ঘরে নীলাবতী শিবকে মোহিত করেন এবং পরে মক্ষিপা রূপ হয়ে ফুলের সঙ্গে জলে নিক্ষিপ্ত হয়ে মৃত্যুবরণ করেন। চৈত্র সংক্রান্তির আগের দিনই বিয়ে হয়েছিল মহাদেব ও নীলাবতীর। মহাদেব নিজে নীলকণ্ঠ আর তারই সঙ্গে নীলচণ্ডিকা বা নীলাবতীর বিবাহ হয়েছিল বলেই এই দিনটি নীল ষষ্ঠী নামে পরিচিত। আবার এই চৈত্র সংক্রান্তি ও গাজন শিব দুর্গার বিয়ের উৎসব হিসাবেও পালিত হয় অনেক জায়গায়। অন্য আরেকটি ব্রতকথা অনুযায়ী কাশীর এক ধার্মিক ব্রাহ্মণ দম্পতির সন্তানরা অকালেই মারা যেত। একদিন কাশীর গঙ্গার ঘাটে দুজনে দুঃখ করতে দেখে মা ষষ্ঠী বৃদ্ধার বেশে এসে তাদের দুঃখের কারণ জানতে চান। তখন সবকিছু জেনে ওই বৃদ্ধা তাদেরকে নীল ষষ্ঠী পালনের উপদেশ দেন। তিনি বলেন, সমস্ত চৈত্র মাস সন্ন্যাস পালন করে সংক্রান্তির আগের দিন শিব পূজা করে উপবাসের পর সন্ধ্যার সময় নীলাবতীর আরাধনা করে শেষে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে মা ষষ্ঠীকে প্রণাম করে জল গ্রহণ করতে। সেই থেকে মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনার জন্য নীল ষষ্ঠী ব্রত পালন করেন। এবার আমরা জেনে নেব বাড়িতে বা শিব মন্দিরে আপনারা নীল ষষ্ঠীর পূজা কিভাবে করবেন ও তার নিয়ম কি রয়েছে। এই নীল ষষ্ঠীর পূজার আগের দিন সংযম পালন করে পরের দিন অর্থাৎ পুজোর দিন সারাদিন নিরাহার বা নির্জল উপবাস পালন করতে হয় এবং সন্ধ্যার সময় শিবের মাথায় জল ঢেলে নীলের ঘরে বাতি প্রজ্বলন করে উপবাস ভঙ্গ করতে হয়। উপবাস ভঙ্গের পরে রাতে সাধারণত অন্ন গ্রহণ করা যায় না। সাবু মাখা, ফলমূল বা লুচি সুজি ইত্যাদি খেয়ে ব্রত সম্পন্ন করতে হয়। নীল ষষ্ঠীতে মহাদেবের পুজোয় যা যা প্রয়োজন হয় তার মধ্যে গঙ্গা জল, পঞ্চামৃত যা দুধ, দই, ঘি, মধু ও চিনি দিয়ে তৈরি, এছাড়াও বেলপাতা, নীল অপরাজিতা, ধুত্রা ফুল ও ফল, সিদ্ধি পাতা, ডাব, বেল, শশা, ফলমূল এবং একটি মাটির প্রদীপ এর জন্য প্রয়োজন। সন্ধ্যাবেলায় মাটির প্রদীপে ঘি বা সর্ষের তেল দিয়ে বাতি জ্বালিয়ে নীলের ঘরে বাতি দিয়ে সাক্ষী থেকো মা ভগবতী এই বলে মন্ত্র জপ করে মন্দিরে পুজো সম্পন্ন করতে হয়। পুজোর পরে নীল ষষ্ঠীর ব্রত কথা বা শিব পুরাণ পাঠ বা শ্রবণ অবশ্যই আপনারা করবেন। এছাড়াও পুজোর সময় আপনারা যখন মহাদেবের মাথায় জল ঢালবেন তখন ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করে জল ও পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন। শিব পূজার প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গের পর সেই দিন অনেকে আবার নিরামিষ আহারও গ্রহণ করে থাকেন। এবার আমরা জেনে নেব এই বছর অর্থাৎ 2026 সালে বাংলার 1432 বঙ্গাব্দের নীল ষষ্ঠী কবে অনুষ্ঠিত হতে চলেছে।
পঞ্জিকা অনুসারে 2026 বাংলার 1432 বঙ্গাব্দে নীল ষষ্ঠী ব্রত পালিত হবে 13 এপ্রিল 2026 বাংলার 29 চৈত্র 1432 বঙ্গাব্দ সোমবার। এরই সঙ্গে এই দিন অর্থাৎ 13 এপ্রিল 2026 সোমবার থাকবে একাদশী তিথি। নীল পুজোর দিন নীলের ঘরে বাতি দেওয়ার সবথেকে শুভ সময় রয়েছে 13 এপ্রিল 2026 বাংলার 29 চৈত্র 1432 বঙ্গাব্দ সোমবার বিকেল 5:02 থেকে সন্ধে 7:15 মধ্যে। এই সময়ের মধ্যে সবথেকে শুভ সময় রয়েছে। আপনারা এই সময়ের মধ্যে নীলের ঘরে বাতিটি প্রজ্বলিত করবেন আপনার সন্তানের মঙ্গল কামনা করে। এই দিন অমৃত যোগের সময় রয়েছে সকাল 10:24 গতে দুপুর 12:53 পর্যন্ত, আবার সন্ধে 6:37 গতে রাত্রি 8:56 পর্যন্ত। এই সময়ের মধ্যে অমৃত যোগটি থাকতে চলেছে। ওম নমঃ শিবায়। আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে নিজেদের বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করারও অনুরোধ রইল। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহাদেব আপনাদের সবার সহায় হোক এবং সবার সন্তানদের সুস্থ রাখুক, ভালো রাখুক, আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করুক। দেখা হচ্ছে আবার আগামী পর্বে। হর হর মহাদেব।